তো আমাদের মাঝে মাঝেই কবরে আসা উচিত। তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের সবাইকে একদিন মরতে হবে, সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। তো আপনারা অবশ্যই মাঝে মাঝে এই জায়গায় আসবেন এবং কেউ কারোর সাথে খারাপ আচরণ করবেন না। অনেক সময় দেখি সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে, এই কাজটা করা ঠিক না। কারণ এই সামান্য সম্পত্তি দিয়ে আপনি কী করবেন? একদিন এই 3.5 হাত কবরেই আপনাকে আসতে হবে। অনেকে আবার দেখি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে। তো আপনারা যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখেন, তখন বাবা মা আপনার জন্য দাওয়া না করলেও আল্লাহ কিন্তু অনেক নারাজ হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি এই কবরে পরবর্তীতে আসেন, তাহলে কী পরিমাণ আযাব হবে একবার কল্পনা করে দেখেন। তো বাবা মাকে কোনো সময় বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। কারণ একটি বৃদ্ধ গাছ আপনাকে যদি ফল দিতে নাও পারে, সে কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে। তো বাবা মা সেই রকমই আপনাদের জন্য দোয়া করে। অবশ্যই তাদের জন্য আপনারাও দোয়া করবেন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। কোনো দিনও বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা কল্পনাও করবেন না। যদি কোনো সময় মাথায় আসে যে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, তখন একবার এই কবরের কথা আপনারা ভেবে দেখবেন। একবার ভাববেন যে আমাকেও মরতে হবে, একদিন আমাকেও বাবা হতে হবে, সেই কথাটা একবার ভাববেন। আল্লাহ কিন্তু আছে, তিনি কিন্তু সব কিছু দেখছে। সেই দিন যদি আপনি বাবা হন, তখন কিন্তু আপনার ছেলেও আপনার সাথে এইরকম আচরণই করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কবরগুলো কি একটা অবস্থা হয়ে গেছে, কি পরিমাণ আযাব হয়েছে একবার চিন্তা করে দেখেন।